ভারতের মূল ভূখণ্ডের বাহিরে দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার বলে খ্যাত 7টি রাজ্য রয়েছে। বহুদিন ধরেই গুঞ্জন আছে সেভেন সিস্টারকে ভারতের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে মিয়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠানের। তবে এবার সেই গুঞ্জনে ঘি ঢেলেছেন ভারতের সেভেন সিস্টারের একটি রাজ্যের ক্ষমতাধর মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তোলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদহমা এই নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের নেপথ্যে রয়েছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এমনই অভিযোগ করে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। তবে এই সংখ্যা নতুন কিছু নয়। বহু বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ অংশ মিয়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন চলে এসেছে। দক্ষিণ এশিয়া হিন্দু মুসলিম ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাকলেও খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কোনো দেশ নেই। এই অঞ্চলের দেশগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা কিছুটা কম। ভারতে খ্রিস্টান অধিবাসীদের আনুপাতিক সংখ্যা 5%-ও কম। তবে সেভেন সিস্টার অন্তর্ভুক্ত মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং নাগাল্যান্ডের অধিবাসীদের প্রধান অংশ খ্রিস্টান। মণিপুর রাজ্যটির মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা এন বীরেন সিং জানিয়েছিলেন সম্প্রতি যুক্তরাজ্যের এক অনুষ্ঠানে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদহমার এক দেয়া বিতর্কিত ভাষণ তাদের হাতে এসেছে। সেখানে বাংলাদেশের, ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানান লালদহমা। ভবিষ্যতে এই রাষ্ট্র গঠনের ব্যাপারে লালদহমা আত্মবিশ্বাসী বলেও ঘোষণা দেন। এ নিয়ে ভারত সরকারকে সতর্ক করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। খ্রিস্টান রাষ্ট্র গঠনে অবৈধ অধিবাসীদের আশ্রয় দেয়া, জমি দখল, স্থানীয় লোকদের বিতাড়িত করা, স্বায়ত্তশাসিত প্রশাসন গঠনের কাজ চলছে বলে জানান তিনি। মণিপুরের পাহাড়গুলোতে সম্প্রতি একের পর এক গ্রাম গড়ে উঠেছে বলে জানান বিজেপি নেতা। ভারত থেকে কিছুটা বিচ্ছিন্ন সেভেন সিস্টার দেশটির মূল ভূখণ্ডে থাকা রাজ্যগুলোর তুলনায় সুযোগ সুবিধা অনেকটাই পিছিয়ে। বিভিন্ন জেরে স্বাধীনতার দাবিতে রাজ্যগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীও। ভারত সরকার এসব বিদ্রোহ কঠোরভাবে দমন করলেও বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে চীন, মিয়ানমারের সম্পর্ক দিল্লি ও মোদী সরকার বরাবরই আতঙ্ক চাপে রাখে। এদিকে সম্প্রতি মণিপুরের সংঘাতে নতুন মিয়ানমারকে দায়ী করে সীমান্তে বেড়া তোলার কাজ শুরু করে মণিপুর রাজ্য প্রশাসন। তবে এ নিয়ে কুকি সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সরকারি এই কাজে কোনো প্রকার সহযোগিতা না করার ঘোষণা দিয়েছেন তারা। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের তৎপরতার বিষয়ে গুঞ্জন উঠেছে। মণিপুরে থাকা কুকিদের একই সম্প্রদায়ভুক্ত বাসিন্দা রয়েছে সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে। বাংলাদেশের পাহাড়েও তাদের একটি অংশের বাস। মণিপুরে কয়েক মাস ধরে চলছে অস্থিরতা। সামরিক সরকারের বিরুদ্ধে উত্তাল মিয়ানমার ও স্বাধীনতা দাবিতে আলাদা রাজ্যে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নবাদীরা। এছাড়া সীমান্তের কাছাকাছি দেশগুলোর সঙ্গে সেভেন সিস্টার বাসিন্দাদের রয়েছে অবিচ্ছেদ্য যোগাযোগ। রয়েছে সীমান্তের সঙ্গে থাকা দেশগুলোতে ছড়িয়ে আছে পরিবার, জাতি ও ধর্মের লোকজন। গুঞ্জন রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের সঙ্গে সীমান্ত থাকা মিয়ানমার ও বাংলাদেশের কুকি, চীন ও খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে প্রথমে একীভূত করা এবং পরবর্তীতে একটি স্বতন্ত্র খ্রিস্টান রাষ্ট্র ঘোষণার। হিন্দুস্তান টাইমস, রয়টার্স, এপি, বিবিসি বাংলা, ইয়াবতী সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এমত অবস্থা ভারত সহ বাংলাদেশের, মিয়ানমার ও চীন এই নতুন রাষ্ট্রটি নিয়ে কি ভাবছে ও তাদের কার্যকলাপ কি হবে তা ভবিষ্যতেই বলতে পারবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।